আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। তো আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো আমি খুব একটা ইন্টারেস্টিং নতুন ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন পর। আর কি বলে, সর্বপ্রথম জানাই শুভ সকাল, কারণ এখন বাজে প্রায় 11টা। তো আমি অনেক দিন থেকে কাজে বসি না। আর দেখো, আমি এই এত সুন্দর একটা চুড়িদার পরে আছি, আমি নিজের হাতে বানিয়েছি। আর আমি আজকেও কিন্তু কোনো একটা কিছু নিজেই বানাবো, তার জন্যই তোমাদের কাছে চলে আসলাম। আর কালকে তো চলে গেছে হ্যাপি রোজ ডে, আমাকে তো রোজ কেউ দেয়নি, তো তার জন্য এটা তোমাদের জন্য এটা তোমাদের জন্য এটা হ্যাপি রোজ ডে। হ্যাপি রোজ ডে। আমার ছেলে, আমার হাজবেন্ড থাকতে বেকার। তো চলো, আর বেশি কথা বাড়াবো না, ভিডিওটা বড় হচ্ছে। তো অনেক দিন পর আগের মুহূর্তে ফিরে আসতে চাইছি। তোমরা সবাই সকলে অনেক অনেক ভালোবাসা দাও, সঙ্গে থাকো। হ্যাঁ, তবে আমি কিন্তু আবার আগের মতো ফিরে আসতে চাই, কারণ ভিডিও না বানিয়ে বানিয়ে মানে কুড়ে হয়ে গেছি, কি বলবো। এই যে দেখো, একটা কিন্তু শাড়ির পাড় নিয়েছি, আর একটা খুব সুন্দর একটা শাড়ি নিয়েছি। তবে এই শাড়িটা আমি ডেকোরেশন করছি, তবে এটা ঈদের জন্য, আমি এখন পরবো না, ঈদের জন্য। বন্ধুরা, এটা ইলাস্টিক শাড়ি, এটা কোনো নরমাল শাড়ি না, এটা আর ইলাস্টিক। এরকম একটা আমার মেয়েরও শাড়ি নিয়েছি, অর্ডার দিয়েছি আজকে। তো মা আর মেয়ে হব, ঈদে মডেল হব। দেখতে যতই খারাপ হোক না কেন, আল্লাহ তাআলা বানিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি নিজেকে সুন্দরী মনে করি, কারোর বলাতে আমি অসুন্দর হয়ে যাব না, ঠিক আছে? কিন্তু দেখো, আমার শাড়িটা কেমন বলো তোমরা, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকমই একটা আমার মেয়ের জন্য সুন্দরী শাড়ি চলে আসবে। ও সকালে ভোর রাত্রি প্রায় 2:30টার সময় ঘুম থেকে উঠেছে আমার মেয়ে, উঠে নিয়ে বলছে, মাম্মি একটা দু জোড়া জুতো নিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, নিয়ে দেবো। বলছে মাম্মি দুটা শাড়ি নিয়ে দাও। তা আমি বলছি, শাড়ি নিয়ে কোথায় যাবো? তো বলছে শ্বশুর বাড়ি। তারপরে পাপাকে বলছে, আমি বললাম তাহলে তুমি পাপাকে বলো যে টাকাটা দাও। তো বলছে, পাপা টাকা দাও, শাড়ি নেব, দাও, কালকেই দিয়ে দিবা আমাকে কিনে। এরকম ওর বায়না দেখে শাড়ি অর্ডার দিয়েছি অনলাইনে। আর এগুলো শাড়ি তো অফলাইনে পাওয়া যায় কি না জানি না, আমি অনলাইনে শাড়িটা নিয়েছি। তো এটা কি সবসময় পরে গাঁথা? এটা তো হচ্ছে অকেশনের জন্য। এটা ইলাস্টিক শাড়িটা কি? দেখো, ইলাস্টিক কি প্লাস্টিক? আমাকেও তো বুঝাতে হবে এটা। ইলাস্টিক কি গাইস, পটাশ করে লেগে যাবে। আমি আজকে এই যে দেখো, চুম্বকের মতো এগুলো দোকানে তো পাওয়া যায়, তোমরা জানোই না, আর বলে লাভ নাই। তো ওই যে তার সঙ্গে কিন্তু সুতা ফ্রি। তো এই পাড়টা লাগাবো মিজান, ওখানে এক্সট্রা ফল সিলিং লাগাবো আমি, ওটা দেখি, ওটা বের করতে হবে। তো এটা থাক, এটা এই দিকে থাক। তো তার জন্যই আসলাম যে তোমরা কেমন করে লাগাও। আমি তো এইভাবে লাগাই না সেরকম, আমি কিন্তু লাগাচ্ছি। এখান থেকে দিব, এতটুকু ছাড়বো সামনের দিকটা, এখান থেকে কত দূর যাবে দেখি। আমার শাশুড়ি বেশি সুন্দর করে, আমি পারি না সেরকম। সুতাটা কোথায় রাখলাম বাবা? ওখানে মনে হয় সাদা একটা দরকারটা। আমি কি করি, এটাকে হাতে এই করেও আবার মেশিনে সেলাই দিয়ে দিই, যে ছুটবে না। সুচটা জানি না, ওখানেই আছে, দেখো, ওখানে টেবিলে। হ্যাঁ, টেবিলে রাখলাম যে, না টেবিলে নাই তো। দূর তরি, আবার সুইচটা হারিয়ে দিলাম না। বিছানাতে পড়ে আছে কি, দেখো তো, হাত দিয়ে
নাকি এর মধ্যে অত ঢুকাইনি। তাই বন্ধুরা দেখো, আমি সুচ আর সুতার নিয়ে নিয়েছি। ওই সুচটা তো হারিয়ে ফেললাম, কোথায় আর ফেললাম জানি না। আবার এটা বের করলাম। তো আমি তো এইভাবে করি, তোমরা কেমন করে করো অবশ্যই কমেন্ট করে জানাও। বিয়ের পার্কে আমার হুম তোমার মনে আছে আমি ক্লাস 2-তে গিয়ে রোজ দিতে তোমাকে একটা ফুল দিয়েছিলাম, মনে আছে? হুম ক্লাস 2-তে। হুম। এই বছর আর পারলাম না। আর ডিয়ার পার্কেও কিচ্ছু নাই গো, খাটি একেবারে। পার্কটা বসে বলে একেবারে খাটিয়া। এগুলো কাজ আমি খুব কম করি, তো এই জন্য মানে হাত একদম স্লো চলছে। তো একটা হয়ে গেছে, জল না দিয়ে বললে তো হয়। কি বলছে? কি বলছে আমি জান? হ্যাঁ, 155 নিয়ে যাও। এগুলো সূক্ষ্ম কাজ তো, অনেক সময় লাগে। আমি আমি বড় বড় করে করছি, কারণ একটা করে মেশিনে সেলাই দিয়ে দেবো, তাইলে কি আর ছুটবে না। মেজান, এই যে দেখো। নিয়ে যাও, নিয়ে যাও।
হ্যাঁ নিয়ে যাও, আসো। ওদের ছোট ব্যাগটা নিয়ে আসো। ছোট হবে আমার তো হয়ে গেল বন্ধুরা, আর এক হাতের মতো আছে, এক কি দুই হাত হবে। আচ্ছা আস্তে আস্তে Blades. এই কাজটা আমার শাশুড়ি খুব সুন্দর করে করতে পারে। ওহো, Schmidt. Schmidt. এটা সুতা থাকবে না তো, তাই এখানে একটা গিট দিয়ে দিলাম, যেহেতু গিট পড়ে গেছে। গাজে লাগিয়েছো? না মামা 5 টাকাটা নিয়ে নিব। হয়ে গেছে বন্ধুরা। তো এবার যখন মেশিনে সেলাই করবো তখন দেখাবো। আর এর সঙ্গে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, এটা ফল সিলিং দিব। ওইটা কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমার সবাইকে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমি এখান থেকে ভিডিওটা শেষ করছি। কি কি ধরবো তানি আসছিল নাকি? কেউ এসেছিল নাকি? না? সারা বিয়ে খাচ্ছিল। কি এসেছিল দেখ। বাজে লোক, হ্যাঁ? বাজে লোক, লোক বাজে লোক। ওর মতন নাকি অন্য অন্য মেয়ে ছেলেকে দিয়ে নিজের স্ত্রীকে রেখে দিয়ে। এইগুলো আর কি করেছ বাজে কি না? আমার আমার বেটা হাতের কাজ করছে, আমি একটা হাতের কাজ করছি বাড়িতে বসে বসে। বাবাজি ব্যাগটা খালি করবে নাকি? তাহলে কাজটা নিয়ে চলে গেলাম। হ্যাঁ হুম, উপরে দিলাম। প্যাম্পাসটা নিলাও তো সোনা, হ্যাঁ নিলাও তো আমার লক্ষ্মী সোনা, ভুলে গেছে, গন্ধ করে যাবে। কেন করছিস?
ঢং করে দিয়েছে, আমি এমনি ভিডিও বানাচ্ছি শাড়ির ফলস লাগানো। হ্যাঁ, পরে করো বেটা, পরে করো। আমিও তো করছি নিজের কাজ। ওটা কোনো কাজ হলো না, কি ওটা কোনো কাজ হলো না, মাথা পরিমাণ হচ্ছে, হ্যাঁ? ওটা কোনো কাজ হলো না, ফাজলামি করিস না। পরীক্ষা আছে, পরীক্ষার পড়াপড় তোমার তো নাই না? না, তোমার তো আরো দিলাম। বলেছিলামই তো, হয়ে গেছে। হো, এরকম লাগাই দেখো তো। ও দর্জি, এরকম লাগাই। আমি একটা মেশিনে সেলাই করে দেবো, একটা সেলাই দিয়ে দেবো, আর উপরে আবার এক্সট্রা যেটা নেট নিয়েছি কালো, ওটা লাগিয়ে দেবো, আরো ভালো লাগে। মনে হচ্ছে যে আর একটা নেট নিলে মানে গোটা বা শাড়িটা হতো। এই colour। তো চলো বন্ধুরা, আমি এখানে হ্যান্ড সেলাইটাই দেখালাম। এবার যখন মেশিনে বসবো তখন অবশ্যই দেখাবো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ওই কালকে রোজ ডে গেল, দেখো তোমার বাড়িতে ফুল থাকতে একটা ফুলও দিল না। কি দিয়ে গেল? কালকে রোজ ডে গেল, ওহো, 7 ফেব্রুয়ারি হচ্ছে রোজ ডে। জানি না। ও বাবা বুড়া, বাবা বুড়া হয়ে গেছে তো, কি জানবো। কুড্ডা, এক নম্বরের কুড্ডা। না করো।